আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে আমরা নিয়মিতভাবেই ভিডিও আপলোড করে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কোন ধরনের বই তোমার প্রস্তুতির ক্ষেত্রে তোমাকে অনেক বেশি সহায়তা করতে পারে। দেখো, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে তোমার মূল বই পড়ার বিকল্প কিছু নাই। তোমাকে অবশ্যই মূল বইগুলা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ এই ভর্তি পরীক্ষায় যাদের ফান্ডামেন্টাল বা বেসিক যত ভালো হবে সে তত বেশি ভালো করবে। এখানে ওই যে ফাঁকিবাজি কিংবা বানাই লেখার কোনো সুযোগ নাই, এটা এমসিকিউ সিস্টেমে পরীক্ষা হবে। সো তোমাকে অবশ্যই ডিটেল জানতে হবে, তোমার বেসিক নলেজটা এখানে থাকতে হবে। আর তোমাদের উদ্দেশ্যে আমি এটুকুই বলবো, যেহেতু এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন পরে আবারও প্রথমবারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সো কোশ্চেন অনেক সহজ হবে। তোমাদের যদি একটু বেসিক ধারণা থাকে তাহলে তোমরা সবাই পাস করবা। 100 নম্বরের মধ্যে 35-এ পাস, তো তোমার 40-42 থাকলে তোমরা নিশ্চিতভাবে যে কোনো কলেজে যে কোনো সাবজেক্টে তোমরা চান্স পেয়ে যাবে, কোনো না কোনো কলেজে। হ্যাঁ, অবশ্যই যেগুলো ভালো কলেজ, যেগুলো ভালো ডিপার্টমেন্ট, সেগুলোতে একটু চান্স পেতে গেলে তোমাকে ভালো মার্কস থাকতে হবে। বাট এটা তুমি ভেবো না যে তুমি অনার্সে ভর্তি হতে পারবে না, ঠিক আছে? কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা তো অনেক, সারা বাংলাদেশে অসংখ্য, প্রায় তোমার ধরে নাও 6 লাখের মধ্যে সরকারি বেসরকারি মিলিয়ে সিট আছে। হ্যাঁ, তো এগুলো তো ফিল আপ করতে হবে, তাই না? আর এইচএসসি পরীক্ষায় বা কতজন দিয়েছে? তার মধ্যে এইচএসসি যারা পরীক্ষা দিয়েছে তারা কেউ পাবলিক ভার্সিটিতে চান্স পাবে, কেউ মেডিকেলে চান্স পাবে, কেউ ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবে। আবার অনেক স্টুডেন্ট দেখা যাবে বাইরে দেশে চলে যাবে। আবার অনেক বড় একটা অংশ ফিমেল স্টুডেন্টদের বিবাহ হয়ে যাবে, তারা আর পড়াশোনা করার সুযোগ পাবে না। আবার কিছু কিছু ছেলে স্টুডেন্ট সংসারের দায়িত্ব নিয়ে ছিটকে যাবে। মানে এইচএসসির পরে ধরে নাও যে 10-20% স্টুডেন্ট কিন্তু ঝরে যায়। তো এই যে ঝরে যাচ্ছে, তো তোমার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিটগুলো তো ফিল আপ করতে হবে, তাই না? তো এটা নিয়ে তোমরা অত বেশি টেনশন করো না যে তোমরা চান্স পাবে না। তবে হ্যাঁ, তুমি যদি ভালো কোনো কলেজে চান্স পেতে চাও, ভালো কোনো সাবজেক্টে চান্স পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে একটু এফোর্ট দিতে হবে, ভালোভাবে রেগুলারলি পড়াশোনা করতে হবে, একটা ভালো প্রস্তুতি নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, বাজারে ইতিমধ্যে এই যে ভর্তি পরীক্ষার যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে, এর পরপরই বিভিন্ন ধরনের বই চলে এসেছে। ব্যতিক্রম পাবলিকেশন, নবদূত, লেকচার পাবলিকেশন, জয়কলি, মানে হিজিবিজি কত ধরনের প্রকাশনের যে বই চলে এসেছে, এখন স্টুডেন্টরাই কনফিউশনের মধ্যে পড়ে গেছে যে কোনটা ছেড়ে কোন বইটা তোমার জন্য বেস্ট হবে। আমি স্পেসিফিক কোনো বইয়ের মানে সাজেশন তোমাদেরকে দেবো না। আমি তোমাদেরকে এটুকু বলবো যে সবচেয়ে ভালো প্রস্তুতি হয় তুমি যদি সাবজেক্ট ওয়াইজ যদি বই নিতে পারো। বাংলার জন্য একটা রাইটারের বই নিলা, তারপর হচ্ছে তোমার ইংলিশের জন্য একটা রাইটারের বই নিলা। হ্যাঁ, তোমার বিভাগের যে ডিপার্টমেন্ট ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য একটা বই নিলা। তো এভাবে যদি নাও, তোমার একেবারে বেসিকটা ক্লিয়ার হবে এবং মার্কস ভালো পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এর বাইরেও সবগুলো সাবজেক্ট মিলে কম্বাইন্ড, যেমন ব্যতিক্রমের আমি দেখলাম তোমার হচ্ছে মানবিকের জন্য, বাণিজ্যের জন্য, তারপর হচ্ছে তোমার বিজ্ঞানের জন্য আলাদা আলাদা বই প্রকাশ করেছে। জয়কুলিও দেখলাম বই প্রকাশ করেছে। তো তোমরা এরকম ভাবেও কিন্তু কম্বাইন্ড ভাবেও তোমরা নিতে পারো, নিলেই হলো একটা বই, সব বই থেকে কমন হবে। তোমরা এটা কনফিউশনে পড়ো না যে আমি হয়তো ওই বইটা নিলে বেশি ভালো হবে। তবে হ্যাঁ, বইয়ের মান বলে একটা কথা আছে। বিশেষ করে আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক ভার্সিটি এবং মানে এই ভার্সিটি পরীক্ষাগুলোর জন্য জয়কলির বইটা অনেক ভালো, তোমরা এটা নিতে পারো। ব্যতিক্রমের বইটাও আমার কাছে খুব ভালো মনে হয়েছে, তোমরা নিতে পারো। তবে আবারও আমি বলবো যে এইসব মানে প্রকাশনীর বই যতটা মানে গুরুত্ব তুমি দিবা, তার থেকে বেশি তোমার গুরুত্ব দেওয়া উচিত তোমার মূল টেক্সট বই। এইটাতে যদি দাও তাহলে তোমার বেসিকটা ডেভেলপ হবে, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। এর পাশাপাশি রেগুলারলি তোমাকে পরীক্ষা দিতে হবে, নিজেকে যাচাই করতে হবে তোমার প্রস্তুতিটা ঠিকভাবে হচ্ছে কিনা, ঠিক ওয়েতে তুমি প্রস্তুতি নিচ্ছ কিনা, ঠিক আছে? এর জন্য তুমি কোনো কোচিং এ ভর্তি হতে পারো। তো আসলে এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আমরা অনেক মানে মানে মধ্যবিত্ত গরিব ঘরের সন্তানরা রয়েছি, যারা আসলে শহরে যেতে পারি না কিংবা ভর্তি পরীক্ষার জন্য ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে কোচিং করার সুযোগ পায় না, তাদের জন্য আমাদের অনলাইন একটা কোর্স আছে। তোমরা এই কোর্সে যুক্ত হতে পারো, রেগুলারলি আমাদের সাথে পরীক্ষা দাও। আমরা যেভাবে তোমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি, যেভাবে পড়তে বলবো, সেভাবে যদি তোমরা পড়ো, অ্যাটলিস্ট তোমাদেরকে এইটুকু অ্যাসিউরিটি দেবো, তোমরা অবশ্যই অনার্স করার সুযোগ পাবে। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নিতে পারো। আর পরবর্তীতে তোমরা তো দেখছোই, তাই না? আমরা নিয়মিতভাবে কিন্তু এই ভর্তি পরীক্ষার বিভিন্ন ভিডিও আপলোড করছি। তো সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে। আর ভিডিওগুলো একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যদি ভালো লাগে, যদি না ভালো লাগে তাহলে দরকার নাই। আর কমেন্ট করে জানাও যে আসলে তুমি পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দিলে তুমি উপকৃত হবে। ভালো থেকো সবাই।